হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মানডে, এখন সকাল 6টা বাজে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। সকালের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। আজ বানাবো আপ্পাম। তুর্যর ডিমান্ড, স্কুলের টিফিনে আপ্পাম নিয়ে যাবে। এর জন্য আমি একটা বাটিতে চায়ের কাপ মেপে 2.5 কাপ সুজি দিয়ে দিয়েছি এবং আমুলের টক দইটা আমি ব্যবহার করছি। 1.5 কাপ টক দই দিয়ে দেব। টক দই দেওয়া হলে এবার খুব ভালোভাবে টোটাল মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর থিকনেসটা দেখো, ঠিক এরকম হতে হবে। আমি এতে অল্প জল ব্যবহার করেছিলাম। সুজিটা রেস্টে থাক, ততক্ষণ আমি বাদামের চাটনিটা করে নিই। তার জন্য বাদাম আগে আমি কড়াইতে দিয়ে দিলাম, বাদামটা ভেজে নেব। এই আপ্পাম খাবারটা এতটাই হেলদি, এতে কোনো প্রবলেম হয় না। আমার ছেলে খুব পছন্দের খাবার একটা, আমরাও খাই। বাদাম প্রায় ভাজা হয়ে গেল। এদিকে তুর্যর বাবার জন্য আমি চা বসিয়েছি, চা দিয়ে দেবো। এবার বাদামটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তুর্যের বাবাকে চাটা দিয়ে আসি এবং বাদামের খোসাগুলো পরিষ্কার করে নিই। এখন বাদামগুলোকে মিক্সিতে দিয়ে দেব। 2 কোয়া রসুন, লবণ এবং 2টো কাঁচা লঙ্কা এবং খানিকটা জল দিয়ে পাতলা করে গ্রাইন্ড করে নেব। এদিকে সুজিটা ফুলে গেছে। কিছুটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং বেকিং পাউডার দিয়ে দেব এবং আরেকটু মিক্স করে নিলে ব্যাটার রেডি। এদিকে আপ্পাম মেকারটিকে আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করা হয়ে গেলে তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব এবং 15 মিনিটের জন্য গ্যাসে হাই ফ্লেমে বসাবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম এখনও হয়নি, তো আবার ঢেকে আঁচ কমিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে উল্টে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে করে দেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রাখলেই রেডি আপ্পাম। এবার চাটনি করে নেব। চাটনির জন্য দিয়ে দিলাম তেলের উপরে কারি পাতা এবং শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম বাদামের পেস্ট, লেবুর রস দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আপ্পাম। আজ দুপুরের রান্না হবে ডুমুরের ঘন্ট। আশা করি ডুমুরের সাথে তোমরা সবাই পরিচিত। ডুমুরটিকে আমি কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। ডুমুরটিকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ এবং আলু ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দেব টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। টমেটো এবং আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যাশ করে রাখা ডুমুর এবং দিয়ে দেব একটুখানি চিনি। ডুমুরের সাথে আলুটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর আগে কখনো ডুমুর রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করছি। খেতে নাকি খুব ভালো হয়েছিল। তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখো। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব একটু জল দিয়ে হালকা আঁচে ঢেকে দেব। ডুমুরের আলু সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ডুমুরের ঘন্ট। এই রেসিপিটি নিরামিষভাবে খাওয়া যায়, আমিষভাবেও খাওয়া যায়। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করলাম। খেতে খুব ভালো হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। এই রেসিপিটি কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ডুমুরের ঘন্ট তো রেডি হয়ে গেল। এবার রান্না করে নেব নতুনভাবে রুই মাছ।
প্রথমে রুই মাছটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম আদা রসুন বাটা, এরপর দেব সমস্ত গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এরপর দিলাম নুন হলুদ। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব ফালি করে রাখা টমেটো। সব কিছুকে এবার ভালো করে মেখে নিতে হবে। এজন্য কড়াইতে তেল দিয়ে আগে সমস্ত মশলাকে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নায় মশলাটিকে খুব সুন্দরভাবে সময় নিয়ে মাখাতে হবে। মশলা মেখে তার উপরে দিয়ে দেব মাছ। এবার মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে গ্যাসের চুলার উপরে কড়াইটিকে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি গ্যাসের আঁচটিকে লো করে দেব এবং হালকা নেড়ে দেব। মাছটি বসানোর পর বেশিক্ষণ নাড়া যাবে না, বেশি নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। এভাবে ঢেকে ঢেকে রান্না করে যখন উপরে তেল ভেসে আসবে তখন মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছ রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত ডিলিশিয়াস লাগছে, তাই না? তো আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, পাট শাক ভাজা, লাউয়ের বীজ ভর্তা, ডুমুরের ঘন্ট, আলু করলা ডিম দিয়ে, আর রয়েছে রুই মাছের তেল ঝাল। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।